সংস্কারে বাংলাদেশকে $350 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী চীন। অর্থনৈতিক সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ ও নেপাল। শুনছিলেন শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নে সহায়তার জন্য বাংলাদেশকে সহজ শর্তে $350 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই সহায়তার ঘোষণা দেন। প্রধান উপদেষ্টার এক্সে এ তথ্য জানানো হয়েছে। ডক্টর ইউনূসের দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন, বিশ্বব্যাংকের দেওয়া ঋণের মধ্যে কমপক্ষে $200 কোটি হবে নতুন ঋণ এবং আরও $150 কোটি বিদ্যমান কর্মসূচি থেকে পুনর্ব্যবহার করা হবে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জানান, বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন, তারল্য সংকট উত্তরণ, জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন খাতের সংস্কারের সহায়তার জন্য এই ঋণ দেবে। আলোচনার সময় ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের নেওয়া ব্যাপক ভিত্তিক সংস্কার কর্মসূচির জন্য বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন। তিনি বিশ্বব্যাংকের ঋণ কর্মসূচিতে উদ্ভাবন আনার আহ্বান জানান। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশ পুনর্গঠনের এটি একটি বড় সুযোগ। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কিভাবে ভারত, বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভাগ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করেন। তাদের আলোচনার সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান উপস্থিত ছিলেন। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী চীন। বাংলাদেশে সোলার প্যানেলে চীন বিনিয়োগ করতে চায়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি এ আগ্রহের কথা জানান। নিউ ইয়র্কের স্থানীয় সময় গতকাল বুধবার জাতিসংঘ সদর দপ্তরে তাদের মধ্যে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে উদ্ধৃত করে বাসস জানায়, ডক্টর ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে চীনা সোলার প্যানেল প্রস্তুতকারকেরা বাংলাদেশে কারখানা স্থাপনে আগ্রহী। চীনা সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। গত মাসে ঢাকায় চীনের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে তিনি চীনের সোলার প্যানেল প্রস্তুতকারকদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, বেইজিং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা ও অংশীদারত্ব বাড়াতে উৎসাহিত করবে। তিনি আরও বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় গুরুতর আহত ছাত্র জনতাকে চিকিৎসা দিতে চীন রেডক্রস চিকিৎসকদের একটি টিম ঢাকায় পাঠিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে স্বাগত জানাবে। প্রধান উপদেষ্টা চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেন এবং দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় সূচনার আহ্বান জানান। তিনি দুই দেশের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধিরও আহ্বান জানান। নেপালের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে দেখা করার সময় প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। আলোচনায় দুই দক্ষিণ এশীয় দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য এবং জনগণের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার বিষয়গুলো বিশেষভাবে উঠে এসেছে। অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে জ্বালানি ও বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন, নেপাল বিপুল পরিমাণ নবায়নযোগ্য জ্বালানিতে সমৃদ্ধ। বাংলাদেশ আগামী মাসে নেপালের সঙ্গে 40 মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে নেপালের প্রতিনিধিরা বলেছেন, দেশটি কয়েক বছরের মধ্যে আরও বেশি বিদ্যুৎ রপ্তানিতে সক্ষম হবে। শক্তি ও বিদ্যুৎ উপদেষ্টা ফজলুল কবির খান এবং সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোর্শেদও বৈঠকে অংশ নেন। এ বৈঠক বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে, যেখানে বাংলাদেশ ও নেপাল একত্রে অর্থনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।